যদি সোনুয়াতে রেজা ভাই কাউকে 1 টাকার বালি বিক্রি করেছে এরকম যদি প্রমাণ দিতে পারে আমরা তাকে 10 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করলাম। বাঁশখালী উপজেলার বিএনপির সাবেক সদস্য সচিব ও সোনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী রেজার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 6 জুলাই রবিবার দুপুরে ছনুয়া মনু মিয়াজের ঘাট ইউনিয়নবাসীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছনুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব তোফায়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ছনুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফজল কাদের, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলী হোসাইন, ছনুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ হোসাইন, বাঁশখালী উপজেলা ছাত্রদল নেতা আশিকুর রহমান আতিক, রায়হান শিকদার, মোহাম্মদ নুরুন নবী। অনুষ্ঠিত মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন ছনুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আমিন সানুবি, ইউপি সদস্য কালু, আব্দুল হাকিম, হাফিজুল ইসলাম তারেক, বাহাদুর আলম প্রমুখ। উল্লেখ্য, গত বৃহস্পতিবার 3 জুলাই দুপুরে ছনুয়ার মনু মিয়াজি ঘাট এলাকা থেকে দুটি ড্রেজার নিয়ে কুতুবদিয়া চ্যানেল থেকে অবৈধভাবে বালি উত্তোলনের অপরাধে কোস্ট গার্ড খাটখালি জোনের একটি টহল টিম ঘটনাস্থলে হাজির হয়। এ সময় বালি উত্তোলনের জন্য প্রশাসনের অনুমতি সম্বলিত বৈধ কাগজপত্র দেখাতে না পারায় 2টি ড্রেজার খাটখালি ঘাটে নিয়ে যাওয়া হয়। পরে রাতে বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ জসিম উদ্দিনের নেতৃত্বে খাটখালি ঘাট এলাকায় অভিযান চালিয়ে বালি উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার দুটি জব্দ করেন। এ সময় একটি ড্রেজারকে 2 লাখ টাকা করে মোট 4 লক্ষ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে একটি ড্রেজারের মালিকপক্ষ জরিমানা পরিশোধ করলেও তাৎক্ষণিক পরিশোধ না করায় আরেকটি ড্রেজার জব্দ করা হয়। ড্রেজারের মাঝি মোহাম্মদ ইউসুফকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে উক্ত অভিযানটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। প্রকাশিত খবরটি মূলধারা গণমাধ্যমে সঠিক সংবাদটি প্রকাশিত হলেও 2-1টি পত্রিকায় বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ছনুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী রেজার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক অপপ্রচার করে সম্মানহানি করেছে। রেজাউল হক চৌধুরী রেজা আমাদের ছনুয়া ইউনিয়নের গর্ব, ভালো কাজ করায় সবাই তার কাছে আসে। একটি মহল তাদের অসৎ উদ্দেশ্য হাসিল করতে না পারায় এমন মিথ্যা ও ভিত্তিহীন সাজানো প্রচার চালিয়ে সম্মানের চেষ্টা করা হয়েছে বলে দাবি করেন মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসীরা এবং সাথে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা। গত বৃহস্পতিবার যে উপজেলা প্রশাসনে কুতুবদিয়া চ্যানেলে যে অভিযান চালিয়েছে ড্রেজারের বিরুদ্ধে, তাতে রেজা ভাইকে সম্পৃক্ততা আছে বলে যে পেপার পত্রিকায় টাকার বিনিময়ে কিছু কুচিক্রি মহল রেজা ভাইয়ের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। রেজাউল হক চৌধুরী রেজা ভাই অবৈধভাবে বালু বিক্রি করতেছে বলে বিভিন্ন আমাদের কয়েকটি গোষ্ঠী ধরেন রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য রেজা ভাইয়ের নামটা টেনে আনছে, যার মধ্যে রেজা ভাই কোনো ধরনের সম্পৃক্ত নাই। আর আমরা এখন এই মুহূর্তে আপনাদের মাধ্যমে চ্যালেঞ্জ জানাচ্ছি, যদি সোনুয়াতে রেজা ভাই কাউকে 1 টাকার বালি বিক্রি করেছে এরকম যদি প্রমাণ দিতে পারে আমরা তাকে 10 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করলাম। মানে জিয়া একবার এটা রেজার হনো হান নাই, এটা আছে যে আরিফুল কোম্পানির কোম্পানি বালু আনি জিয়া একবারের এটা ফাঁসারানা চলার দে মানে কি রাজা হল চৌধুরী এটা কোনো সম্পৃক্ত নাই, মিথ্যা বানুয়ার ঠাতা। এটার সাথে রেজা ভাইয়ের কোনো সম্পৃক্ততা আছে? সম্পৃক্ত নাই, আমরা তো নিজেই উপস্থিত আছি এখানে। রেজা ভাই এখনো নাম নিয়ে আসে এখানে, কোনো ঠিকাদারের সাথে কোনো সম্পৃক্ততা আছে? ঠিকাদারের সাথে কোনো কথাবার্তা নাই। সোনার উন্নয়নের জন্য তারা বেঞ্জের কাজ করতে আসছে, ওই কাজ তারা তাদের স্বচ্ছন্দ মতো করবে, এখানে কারো হাত নেই। আমাদের সোনার সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী, উনি বিএনপির সদস্য সচিব এবং সোনার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, উনি এই কাজের সাথে কোনো সম্পৃক্ততা নেই। আমরাও জানি রেজাউল হক চৌধুরীর ব্যাপারে যেটি বিভিন্ন দেখলাম, আমি ফেসবুকে দেখলাম, এটা আদৌ সত্য নয়। কারণ এটা ইচ্ছাকৃত হয়ে ওনার রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করার জন্য এটাই কিছু কুচক্রি মহল এগুলি করতেছে, তা তখন সন্দেহ নেই। ঠিকাদারের সাথে কোনো সম্পৃক্ততা আছে কিনা? ঠিকাদারের সাথে টোটালি সম্পর্ক নেই, রেজাউল হক চৌধুরীর সাথে কোনো সম্পৃক্ততা নেই। দেখো বাঁশখালী, দৃশ্যমান বাঁশখালীর প্রতিচ্ছবি।